কাকা এই বাজারের নাম শয়তান বাজার কয় কিলে কোন তো আমারে উপাধির নাম ফুটে বেশি হ্যাঁ সব জায়গায় সাইনবোর্ডে দিয়ে অন্য নাম কিন্তু আপনার এই মুখে মুখে শুনি শয়তানের বাজার হ্যাঁ শয়তান চিনবো না শয়তানের বাজার ছিল না তো এটাই শয়তানের বাজার এই বাজার চিনে বেশি না শয়তানের বাজার চিনে ভালো বাজার ছিল না মোটামুটি তো ভালোই নাম দেখলাম যে মোটামুটি ভালোই নাম এর সাথে আর হচ্ছে ভাইদের সাথে আল্লাহ হাফেজ ভাই আল্লাহ হাফেজ কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিন ঠিক আছে তো চলে যাচ্ছি সেই শয়তানের বাজার থেকে কই যাবো এটা শয়তানের বাজার কই কেন তাহলে তো কাকা থাকেন আল্লাহ হাফেজ তো আমরা চলে যাচ্ছি শয়তানের বাজার থেকে ঠিক যে দিক থেকে আসছিলাম বর্ডারের যে সাইড থেকে উঠেছিলাম যে ব্রিজে ঠিক সেই ব্রিজ থেকে আবারও সামনের দিক চলে যাব আমরা এই সাইডে গিয়েছিলাম কিন্তু এখন সোজা চলে যাবো এখান থেকে গজনি কত দূর মামা কত দূর আরো 20 টাকা বাড়াবো জানি যাবো না আপনার নাম মুখই বেলচুরি বেলচুরি থেকে 20 টাকা বাড়া রিক্সা পাওয়া যায় সময় পাওয়া যায় না জায়গা কি ভালো সুন্দর বন্ধুরা আমরা যাচ্ছি গজনির উদ্দেশ্যে সুন্দর যায় না এই শালবন এগুলো তো শাল গাছ নাকি মামা আর শাল বাগান তো মনে বিচ্ছে নাকি ওই যে মোটামুটি পাহাড়ি অঞ্চলে আসলে অনেক গাছই দেখলাম যে গাছ তো অনেক বহুত ফল টল যে পাতা নেই এটা আগর গাছ না এটাতে তো ওই যে দামি গাছ আর কি এটাই তো বন্ধুরা ভ্যানে করে যাচ্ছি সেই গজনির উদ্দেশ্যে যে আপনাদেরকে দেখাই আর রাস্তা কিন্তু অনেক সুন্দর অনেক ভালো আর যেতে যেতে কিন্তু আপনারা ফিল পাবেন যে একটা পাহাড়ের যেই গাছ বা উঁচা হয়ে গেছে মাঝে মধ্যে দেখুন যে টিলার মতো লাগে তো সুন্দর লাগতেছে ভালো লাগতেছে যেই যাওয়ার পর আপনাদেরকে দেখাই আর আকাশে প্রচণ্ড রোদ হাতির পালাস না মামা কি দেখছেন কোনো সময় হাতির পাল এমনি ডাইরেক্ট সরাসরি 50টা 60টা এরকম করে আসে কি বলেন এই হাতি কখন আসে সিজনটা কখন এই জমি ধান আসবে তখন না এটা কি এদিকে থেকে আসে নাকি এটা অন্য জায়গা থেকে এদিকেই ভারতের দিক থেকে না ভারত থেকে আসে এই যে বাড়ির ছাড়া একটা মারে এই জায়গায় যত বছর এই যে বাড়ির ছাড়া এক লাখ জরিমানা যদি হাতি মানুষ মেরে ফেলায় তাহলে 1 লাখ টাকা জরিমানা সরকারে আর তেল তারপর যা যা লাগবে সব কিন্তু সরকার দিয়ে দেয় না সব সরকার দিয়ে দেয় তো বন্ধুরা আসলে হাতির একটি গল্প শুনতেছিলাম দেখুন যে আসলে কি সুন্দর গাছ আর কত বয়স হয়ে গাছটা
বন্ধুরা আসলে হাতির গল্প শুনছিলাম যে যদি মানুষ মারা যায় হাতির পাড়ায় বা হাতির যে পাল আসে সেই পালের কারণে, তাহলে মানুষ পাবে 1 লাখ টাকা। আর সরকারিভাবে কিন্তু হাতি তাড়ানোর জন্য তেল, তারপরে হচ্ছে বিভিন্ন সরঞ্জাম আপনার সরকারিভাবে দেওয়া হয়। তো এইখানে হচ্ছে সেই হাতিগুলো আসে যখনই আবাদি শুরু হয়, ফসল হয়ে যায় তখন আর হাতির পালগুলি আসতে, তখন এলাকায় স্থায়ী লোকজন সবাই মিলে হাতিগুলো তাড়ানোর ব্যবস্থা করে। এদিক দিয়ে আসে না? আসলে হাতির গল্প শুনছি আর যাচ্ছি যে এই অঞ্চলে হাতির কিন্তু অনেক উৎপাত। আর যারা হচ্ছে এই অঞ্চলে ঘুরবেন অবশ্যই জানেন যে এই শেরপুর জেলার এই নালিতাবাড়ি বা এই ধরনের অঞ্চলগুলিতে আপনার হাতির উৎপাত একটু বেশি। আর আমরা এখন দেখছি সেই জায়গাগুলো, দেখুন যে যেদিক দিয়ে হাতিগুলো আসে এই পাহাড়ের উপর থেকে। আর এই জমিতে যখন চাষ করা হয় তখনই হচ্ছে হাতির উৎপাত বাড়ে, ঠিক না মামা?
হাতের উৎপাদ আছে? হাতি আছে আছে, উৎপাদ আছে। এখন নাই, কিন্তু যখন আপনি ধানি করেন না হ্যাঁ। আছে এটা কি শ্বাস ইয়া নাকি? হাতির নাম দিলে এইবার এই হয়েছিল। বন্ধুরা দেখুন যে কত সুন্দর শালবাগান। শালবাগান না মামা? পাহাড়ি শালবাগানে ঘুরতেছি পাহাড়ি যে রাস্তায়, আর যাচ্ছি হচ্ছে সেই গজনীর উদ্দেশ্যে। সেই পাহাড়ি জনপদ। এটা কি মানুষজন চাষ করে মামা নাকি নিজের থেকে উঠছে গাছগুলি যেগুলো? সরকারের সরকারের না? লিচু বাগানও কি সরকারি? মানে পাহাড় যত আছে সব সরকারি না? পুরা পাহাড় যত আছে সব কিন্তু সরকারি। আর এই পাশে দেখুন যে সেই শাল গজারি গাছের শাল। গজনী অবকাশ যেতে মামা রাস্তা কি একটাই না? গজনী যেতে এই রাস্তায় একটাই রাস্তা না? তো গজনী রাস্তা যেতে একটি মাত্র রাস্তা, আর এরপরে কোন রাস্তা নেই? অন্য কোন রাস্তা নেই? গজনী চলে বন্ধুরা যখন গজনী যাবেন তখন হচ্ছে এই রাস্তা দিয়ে আপনাদেরকে যেতে হবে। আমরা গজনী যাচ্ছি, দেখুন যে সেই গজনীর পথে। আর আকাশের অবস্থাটাও খুব খারাপ ছিল, আর জানি না এখনও খারাপ আছে, বৃষ্টি কখন নামে বলা যায় না। তো দেখুন যে যাচ্ছি সেই গজনী। এনতে যদি মামা আমি শেরপুর যাই, হ্যাঁ, তাহলে আপনার এসে অনেক উন্নত নাই, বানান টানানো নাই। কিছুদিন আগে একটা বাড়াইছিল রাস্তা এই 15-20 দিন আগে বাড়াইছিল বড় বানানো। আর এমনি কোনো ইয়া নাই, কোনো জীব ইয়া না, জীব নেই না? একমাত্র হাতির বয় না? হাতি কি ইন্ডিয়ার ওরা সাইডা দেয় নাকি নাকি এমনি আয়? তার কাটা ভাইকে আয় ওরা ভাইকে তার কাটা করে গাছ ফেলায় আয়। হ্যাঁ বুদ্ধি আছে।